ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি এডোম্যানিয়া। বন্ধুরা, আমরা শতকরা কন্টিনিউ করছিলাম, তার এটা তৃতীয় ক্লাস। তো তৃতীয় ক্লাসের আজকে প্রথম অঙ্কটা দেখো, কোনো বইয়ের দাম 30% হ্রাস পেয়েছে, কিন্তু বইটির দৈনিক বিক্রি 35% বৃদ্ধি পেয়েছে। বই থেকে প্রাপ্ত দৈনিক প্রাপ্ত অর্থের শতকরা পরিবর্তন কত? তার মানে কোনো একটা বই আছে, সেই বইটার দাম 30% হ্রাস পেয়ে গেছে। এবার দাম যদি কোনো বস্তুর কমে যায়, তাহলে তার নিশ্চয়ই বিক্রি বেড়ে যাবে, তাই তো? তো সেক্ষেত্রে 35% বিক্রি হয়েছে। আগে যদি 100টা বিক্রি হতো, এখন 135টা কপি বিক্রি হচ্ছে, বইয়ের কপি, কিন্তু দামও কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে তার উপার্জন কত বই বিক্রি করে? সেই উপার্জনের কি পরিবর্তন হবে? বই বিক্রি করে যে টাকাটা পাচ্ছে দোকানদার, সেই টাকাটা আগের থেকে বেশি পাবে না কম পাবে, বা বেশি বা কম পেলে কতটা পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে, সেটা বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো, প্রথম আমাদেরকে জানতে হবে 30% মানে কি। 30% মানে 3/10, তাই তো? আর একটা কি জানতে হবে, 35% মানে কি? 35% মানে 7/20। তাহলে আমরা প্রথমে শতকরাকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। এবার দেখো, বইটির দাম 30% হ্রাস পেয়েছে, তার মানে কি 10 টাকাতে 3 টাকা কমে গেছে। তাহলে প্রাইসে কি পরিবর্তন হচ্ছে? প্রাইস 10 টাকা থেকে হয়ে যাচ্ছে 7 টাকা, 3 টাকা কমে যাচ্ছে। তাহলে 10 টাকা থাকলে 3 টাকা কমে যাচ্ছে, তাহলে এখন 7 টাকা হয়ে যাচ্ছে। আর কোয়ান্টিটির কি পরিবর্তন হচ্ছে দেখো, কোয়ান্টিটি মানে সংখ্যা, বইয়ের সংখ্যা কি হচ্ছে, 20টাতে 7টা বেড়ে গেছে, 35% বৃদ্ধি। তাহলে আগে যদি 20টা হতো, তাহলে এখন হয়ে যাচ্ছে 27টা, 7টা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো, আগে যখন দাম 10 টাকা ছিল, তখন বই বিক্রি হচ্ছে 20টা, তার মানে টোটাল 20টা বইয়ের, একটা বইয়ের দাম 10 টাকা, আর টোটাল 20টা বই, তাহলে কত টাকা পাচ্ছিলাম? 200 টাকা। আর এখন বইয়ের দামটা কমে গেছে, প্রাইসটা কমে গেছে, 7 টাকা হয়ে গেছে। এর ফলে বই বিক্রি বেড়ে গেছে, 27 টাকা হয়ে গেছে, 27টা বই বিক্রি হচ্ছে। তার মানে কি, এখন এই যে 27টা বইয়ের দাম 7 টাকা হিসেবে কত টাকা পাচ্ছি বই বিক্রি করে? তাহলে 7 দিয়ে 27কে মাল্টিপ্লাই করতে হবে, 7 7 49, 9 হাত থেকে 4, 7 দুগুণ 14, 4 18, 189, এত টাকা। তাহলে আগে বই থেকে পাচ্ছিলাম 200 টাকা, এখন বই থেকে পাচ্ছি 189 টাকা। তার মানে বইয়ের থেকে প্রাপ্ত অর্থ কমে গেছে। কত কমে গেছে? 11 কমে গেছে। কত থেকে 11 কমেছে? 200 থেকে, তাই তো? তাহলে এটা শতকরা তো করতে হলে কি করতে হবে? 11/200 গুণিত 100। তার মানে কত পাচ্ছি? এই দুটো জিরো কেটে গেল, 11/2 মানে 5×1=2 হ্রাস। এই যে এটা অ্যান্সার, কমে গেছে। ভালো করে বুঝে নাও, 30% বইয়ের দাম হ্রাস পেয়ে গেছে, তার মানে বই থেকে কম টাকা পাবো। এখন আমি বইয়ের দাম কমিয়ে দিচ্ছি, অনেক টাকা কম পাবো। কিন্তু তার উল্টো দিকে একটা সুবিধাও হয়েছে, যে বই বিক্রির সংখ্যাটা বেড়ে গেছে, 35% বৃদ্ধি পেয়ে গেছে, মানে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। তাহলে ওভারঅল আমি বুঝতে পারছি না যে আমার আগের তুলনায় কম আয় হচ্ছে না বেশি আয় হচ্ছে। তো প্রাইস কি হয়েছে, আগে 10 হলে এখন 7 হয়ে যাচ্ছে, আর কোয়ান্টিটি আগে 20 হলে এখন 27 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে পূর্বের আমি প্রাপ্ত আয় পাচ্ছি, আর এই দুটো মাল্টিপ্লাই করলে পরবর্তীকালে বর্তমানে আমি প্রাপ্ত আয় পাচ্ছি। তাহলে দেখছি 200 ছিল আগে পূর্বে, এখন 189 হয়ে যাচ্ছে। তার মানে কি 11 কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। এই 11টা কমছে কততে? 200তে। তাহলে 100তে কত হবে? 11/200 গুণিত 100, কাটাকাটি করে আমি 5×1=2 পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে আশা করি
খুব ভালোভাবে বুঝতে পেরেছো অঙ্কটা? চলো পরবর্তী অঙ্কতে। দেখো, কোনো নির্বাচনে এক ব্যক্তি 41% ভোট পেয়ে 5580 ভোটে হেরেছে। মোট ভোটারের সংখ্যা কত? এই কোশ্চেন অনুসারে কোনো ভোট ক্যান্সেল হয়নি, তাহলে মোট ভোটটাকে আমরা 100% ধরে নিতে পারি। 100%, তাই তো? সেই 100% ভোটের মধ্যে একজন পেয়েছে 41% ভোট, তার নিশ্চয় অপরজন 59% ভোট পাবে, টোটাল 100%। তো দেখো, 41% যে ভোট পেয়েছে সে কম ভোট পেয়েছে, এই 59% ভোট পেয়েছে মানে বেশি ভোট পেয়েছে, জয়ী হয়েছে। তাহলে পরাজিত ক্যান্ডিডেট কত ভোট কম পেয়েছে দেখো তো? পেয়েছে 18% কম ভোট। তাহলে এই 18% কম ভোট পাওয়ার ফলে অর্থাৎ 18% ভোটে সে হেরেছে, এর তুলনায় সে 18% কম ভোট পেয়েছে, তার মানে কি 18% ভোটে সে হেরেছে। আর 18% ভোটের মানটাই হচ্ছে 5580, এটা দেওয়া আছে কোশ্চেনে 5580। তাহলে 1%-এর ভ্যালু কত? 18 দিয়ে ডিভাইড করে দিই, 3 18 54, 55 1 থাকলে 18, 18 একে 18, 0। তাহলে 100%-এর ভোট কত? 100%-এর মান কত? 100%-এর মান হচ্ছে, এরপর দুটো জিরো অ্যাড করে দিই, তার মানে 31000, 31,000 ভোট। তার মানে অ্যান্সার হচ্ছে 31,000। খুবই সিম্পল। দেখো, টোটাল ভোটটাকে আমরা 100% ধরে নিয়েছিলাম, পরাজিত ক্যান্ডিডেট 41% ভোট পেয়েছে, জয়ী ক্যান্ডিডেট 59% ভোট পাবে। তার মানে পরাজিত ক্যান্ডিডেট জয় ক্যান্ডিডেটের তুলনায় কত কম ভোট পেয়েছে? 18%। আর 18%-এর ভ্যালু 5580 এখানে দেওয়া আছে, এত ভোটে হেরেছে। তার মানে 1%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু কত? ঠিক আছে, খুবই সিম্পল। চলো পরবর্তী কোশ্চেন। লবণের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 272 টাকায় 2 কেজি লবণ বেশি পেলেন। লবণের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? মানে লবণের বর্তমান মূল্য কত? স্বাভাবিক ব্যাপার যে কোনো বস্তুর দাম যদি কমে যায় তাহলে আমরা পরিমাণ বেশি পাবো, কোয়ান্টিটি বেশি পেয়ে যাবো, তাই তো? সেটাই করেছে, কিন্তু আমরা 272 টাকার লবণ কিনবো। তার মানে এখানে এক্সপেন্ডিচার বা খরচটা কিন্তু ফিক্সড। তাহলে সেক্ষেত্রে খুবই সিম্পল, 15% মানে 15/100 মানে 3/20। তাহলে 3/20 হ্রাস পেয়েছে, মানে 20 টাকা থাকলে এখন 17 টাকা হয়ে যাচ্ছে। তাহলে প্রাইস কি হচ্ছে? 20 থেকে 17 হয়ে যাচ্ছে, মানে আগের প্রাইস এবং এখনকার প্রাইসের রেশিও হচ্ছে 20:17। তাহলে কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে? এর ঠিক উল্টো হয়ে যাবে, 17:20 হয়ে যাবে। কারণ আমরা কি জানি যে যদি এক্সপেন্ডিচার ফিক্সড হয় তাহলে প্রাইসের রেশিও এবং কোয়ান্টিটি রেশিও পুরোপুরি উল্টো হয়, তাই তো? তাহলে দেখো, আগে যদি 17 কেজি লবণ পাওয়া যেত তাহলে এখন 20 কেজি লবণ পাওয়া যাবে, এটাই হচ্ছে। তাহলে কত বেশি পাওয়া যাচ্ছে? 3 কেজি। এবার আমাদের কোশ্চেন অনুসারে কি 2 কেজি লবণ বেশি পাওয়া যাচ্ছে, তার লেখা আছে। তার মানে কি এই 3-এর ভ্যালুই হচ্ছে 2, তার মানে 1-এর ভ্যালু কত? 2/3। তার মানে কি 20-র ভ্যালু কত? 20-র ভ্যালু 20 ভ্যালু হবে 2/3 ইন্টু 20 মানে 40/3। তার মানে এখন 40/3 কেজি লবণ পাওয়া যাচ্ছে, আর দাম কত? 272। তার মানে কি প্রতি কেজি লবণের দাম কত হবে? 272 গুণিত 3/40, উল্টে যাবে এটা। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 × 10 = 40, 4 × 7 = 28, 4 × 6 = 24, 25 × 26 = 27, 3 × 4 = 4 × 8 = 32, আর 3 দিয়ে মাল্টিপ্লাই 3 × 24 4 হাত থাকে 2, 318 2 20,
204/10, তাহলে পয়েন্ট এখানে চলে আসবে। আচ্ছা, 20.4, তাহলে 20.40 এটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা। এমন অঙ্ক আগের ক্লাসেও আমি করিয়েছি, আর একটা করে দিলাম। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, এক ছাত্র 45% নম্বর পেয়েও 40 নম্বরে ফেল করে, 5 নম্বর 55% হলে সর্বোচ্চ নম্বর কত? খুবই সিম্পল। তার মানে ছাত্রটি 45% নাম্বার পেয়েছে, কিন্তু ওকে পেতে হতো কত? 55%। তার মানে কত পার্সেন্ট কম পেয়েছে সে? 10% কম পেয়েছে। 5 মার্কসের তুলনায় সে 10% কম পেয়েছে। আর এখানে বলে দিয়েছে যে 40 নম্বর কম পেয়েছে, 40 নম্বর ফেল করেছে, মানে কি 5 নম্বরের তুলনায় সে 40 নম্বর কম পেয়েছে। তার মানে এই 10%-এর ভ্যালু হচ্ছে 40। তাহলে 100%-এর ভ্যালু কত? এখানে 10কে 100-এ রূপান্তরিত করতে হলে একটা জিরো চুপকে দিতে হচ্ছে, তাহলে এখানে একটা জিরো চিপকে দাও। 10%-এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 100%-এর ভ্যালু 400, তাহলে উত্তর হচ্ছে 400। দেখো পরবর্তী কোশ্চেন, কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য k% বৃদ্ধি পাওয়ায় ক্ষেত্রফল 69% বৃদ্ধি পেল, কে এর মান কত? তাহলে বর্গক্ষেত্রের মানে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ওর ক্ষেত্রফল এ ইকুয়াল টু এ স্কোয়ার, তোমরা এটা জানো। বা আমরা বাহুর দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করতে পারি। এল হলে ক্ষেত্রফল এল স্কোয়ার হয়। ঠিক আছে, তাই তো। তার মানে বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, ক্ষেত্রফল 4 গুণ হবে। বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার হলে তবে ক্ষেত্রফল পাচ্ছি, তাহলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাবে, তাই তো। তো ভালো করে ভেবে দেখবে যে ক্ষেত্রফলের রেশিও দেওয়া আছে 60%, মানে কি 60% বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফল। মানে আগে ক্ষেত্রফল যদি 100 হতো, এখন 169। তাহলে এরিয়ার ক্ষেত্রে দেওয়া আছে এখানে রেশিওটা, এরিয়া রেশিওটা কত দেওয়া আছে? 100:169, 69% বৃদ্ধি। এটার মানে কি আগে 100 হলে এখন 169। 10% বৃদ্ধি, এটা মানে কি আগে 100 হলে এখন 110। বুঝতে পারছো আশা করি। তাহলে ক্ষেত্রফল আগে 100 হলে এখন ক্ষেত্রফল হচ্ছে 169। তাহলে এদের লেন্থ বাহুর দৈর্ঘ্যের রেশিও কি হবে? একে বর্গমূল করলেই পাওয়া যাবে। আগে যদি 10 হতো, তাহলে এখন হবে 13, কারণ 100-র বর্গমূল করলে 10 হয়, আর 169-এর বর্গমূল করলে 13 হয়। তাহলে লেন্থের রেশিও আমি পেয়ে যাচ্ছি। ক্ষেত্রফলের রেশিওকে বর্গমূল করলেই আমরা লেন্থের রেশিও পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত? 10:13। তার মানে কতটা বৃদ্ধি পাচ্ছে? 3 বৃদ্ধি পাচ্ছে। কততে বৃদ্ধি পাচ্ছে? 10-এ বৃদ্ধি পাচ্ছে 3। তার মানে 100-তে কত বৃদ্ধি পাবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করো, 0 0 কেটে গেল, 30%। আর এখানে কোশ্চেনে বলে দিয়েছিল বাহুর দৈর্ঘ্য k% বৃদ্ধি পেয়েছে। তার মানে কি কে এর মান 30, কে এর মান 30। দেখো পরবর্তী কোশ্চেন, ঘড়ির মূল্য প্রতি বছর 25% বৃদ্ধি পায়, যদি বর্তমান মূল্য 7,500 টাকা হয়, তবে 2 বছর পূর্বে মূল্য কত ছিল? তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে 25% মানে কি। 25% মানে হচ্ছে 1/4, মানে 4 টাকাতে 1 টাকা বেড়ে যাচ্ছে। আগে যদি 4 হতো, এখন তো হয়ে যাচ্ছে 5, তাই তো। আগে 4 হলে এখন হয়ে যাচ্ছে 5। তার মানে আমি ধরে নিলাম 2 বছর পূর্বে তার মূল্য ছিল p টাকা,
তার মানে 1 বছর পর তার মূল্য কত হয়ে যাবে? 5/4, পি গুণিত 5/4, তাই তো? আরও 1 বছর পর তার মূল্য কত হবে? 5/4, কেননা 4 টাকাতে 1 টাকা বেড়ে যায়, মানে 4 টাকা থেকে সে 5 টাকা হয়ে যায়, তাই তো? আগে 4 টাকা হলে এখন 5 টাকা। তার সঙ্গে পরে সেটাই এখন প্রাথমিক মূল্য, 1 বছর পরে এটাই মূল্য হয়ে যাবে। এবার তারপরে আবার 25% বেড়ে গেলে 5/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার এটার ভ্যালুই কত দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে 7,500। এবার এটা ক্যালকুলেশন করে পি এর ভ্যালু বের করলে হয়ে যাবে আমাদের। তাহলে পি ইজিক্যাল টু, তোমরা দেখো 5 5 25, 25 দিয়ে এটা কাটাকাটি করলে 3 25 75, 2 শূন্য, আর পি ইজিক্যাল টু 4 4 16, 16 দিয়ে 300কে মাল্টিপ্লাই করে 300 রং 48, তারপরে 2 শূন্য, তার মানে 4800। এই যে উত্তর 4800। তাহলে তোমরা এভাবে করতে পারো, অথবা এটা সমাহার বৃদ্ধি বা চক্রবৃদ্ধি যেটা তোমরা শিখেছো সুদের ক্ষেত্রে প্রযোজ্য, সেভাবে যদি করি তবুও হবে। যে আমি ধরে নিলাম 2 বছর পূর্বে ঘড়িটির মূল্য পি টাকা ধরে নিচ্ছি, তাহলে 2 বছর পরে তার মূল্য কত হবে? পি ইন্টু, আমি এটা আলাদাভাবে করাচ্ছি, পি ইন্টু 1 প্লাস 25/100 টু দি পাওয়ার 2, মানে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ফর্মুলা হয়, ইকুয়াল টু 7,500। এবার এখান থেকে পি এর ভ্যালু বের করতে পারো, একই ব্যাপার, কোনো ব্যাপার নয়। তোমরা অনেকে হয়তো সূত্রটা মুখস্থ করে রেখেছো, সেজন্য বলছি। তাহলে এই ক্ষেত্রে 25 দিয়ে কাটাকাটি করলে 4 হয়, এখানে 1 হয়, তাহলে 1 + 1/4 মানে 5/4ই হচ্ছে। তাহলে পি ইন্টু 5/4 হোল স্কোয়ার মানে 25/16 ইকুয়াল টু 7500। 25 দিয়ে এটা কাটাকাটি করলে 300 হয়ে যাচ্ছে, তাহলে 300 রং 4800। এটাই উত্তর। তাহলে তোমরা এটাই ভাবতে পারো, অথবা আমি রেশিও দিয়ে যেটা বোঝাচ্ছি যে 25% বৃদ্ধি মানে আগে 1/4, আর 1/4 মানেই 4 থেকে 5 হয়ে যাওয়া, সেই জন্য 5/4 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এইভাবে ভাবতে পারো। আশা করি বোঝা গেছে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আজকের ক্লাসটা এখানেই শেষ। পরবর্তী অন্য টপিক নিয়ে আমরা আবার হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।